ওকে, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছো? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের জিও ফাইনাল রিভিশন ক্লাসের ফার্স্ট লেকচার আইকিউর উপরে। জাহাঙ্গীরনগরের একটা ইউনিক সাইট যে জাহাঙ্গীরনগরের আইকিউ থেকে কোশ্চেন আসে। তো আইকিউর এই টপিকটা হচ্ছে ক্লক রিজনিং। এরকম এছাড়া আরো অনেকগুলো টপিক আছে যেগুলো থেকে জাহাঙ্গীরনগরে ম্যাক্সিমাম সময় কোশ্চেনগুলো আসে। স্পেসিফিকলি যদি বলি, তোমার ক্লক রিজনিং এটা একটা, ক্যালেন্ডার রিজনিং এটা একটা। ক্যালেন্ডার হচ্ছে যেখানে ক্যালেন্ডার রিলেটেড কোশ্চেন আসবে, মানে বার দিন তারিখ সংক্রান্ত। ক্লক রিজনিং হচ্ছে যেখানে ঘড়ি সংক্রান্ত প্রশ্ন আসবে, বা তোমার এই যে ডে পিরিয়ডের ভিতরে 24 ঘন্টার মধ্যে যে কোশ্চেনগুলো সেগুলো আসবে। এছাড়া ধরো সিরিজ থেকে কোশ্চেন আসে, বা তোমার এই যে ডিকোডিং আলফাবেটিক অর্ডার, মানে কোডিং ডিকোডিং আলফাবেটিক অর্ডার, এটা থেকে আসতে পারে। দেন তোমার হ্যান্ডশেক নাম্বার, বা তোমার ধরো মানে এছাড়া আরো কিছু টপিক আছে। যেমন তোমাদেরকে এখানে ডায়াগ্রাম আকারে কোশ্চেন দিতে পারে, বা পাজল সলভিং আকারে কোশ্চেন দিতে পারে। এছাড়া ডিরেকশন থেকে কোশ্চেন দিতে পারে, বা এই যে আত্মীয় স্বজনের যে ব্লাড রিলেশনশিপ, এটা থেকে কোশ্চেন দিতে পারে। তো মোস্ট প্রবাবলি এগুলা থেকেই দেয়। আর কিছু কিছু সিম্পল সিম্পল অ্যানালজি দেয়। এভাবে আর কি তোমার যে কোশ্চেন গুলা থাকে। তো আইকিউতে তোমার বি ইউনিটে বেশ বেশ ভালো সংখ্যক কোশ্চেন থাকে। বি ইউনিটে তোমার মোস্ট প্রবাবলি 5টা থেকে 10টার মতো কোশ্চেন থাকতে পারে আইকিউতে। এফ ইউনিটে বেশ ভালো সংখ্যক কোশ্চেন থাকে, সেখানেও প্রায় 10টার মতো কোশ্চেন থাকে। এফ ইউনিট মানে হচ্ছে ল অ্যান্ড জাস্টিস, আর বি ইউনিট হচ্ছে তোমার সোশ্যাল সায়েন্স, অর্থাৎ তোমার এই যে ইকোনমিক্স, পাবলিক অ্যাড, ইউআরপি, জিওগ্রাফি, বা হচ্ছে তোমার অন্যান্য যে সকল সাবজেক্ট গুলো আছে সেগুলা। এই সি ইউনিটে তোমার আইকিউ থেকে কোশ্চেন সেভাবে আসে না, কিন্তু সি ইউনিটের একটা সাবজেক্টিভ যে টপিক আছে ফিলোসফি, সেই ফিলোসফির ভিতরে আইকিউ থেকে কোশ্চেন আসে। সেখানে ম্যাথমেটিক্যাল সিরিজ থেকে আসতে পারে, বা অনুচ্ছেদ দিয়ে সেখান থেকে আইকিউ সলভ করতে বলতে পারে। এটা ইউনিটে তোমার আইকিউটা সার্কুলারে কখনো বলা থাকে না যে আইকিউ থেকে কোশ্চেন দিবে। বাট তারপরে ইউনিটে তোমার প্রায় 5-6 মার্কের মতো চলে আসে, বা মোস্ট প্রবাবলি 3 থেকে 6 মার্ক বা 5 মার্ক এরকম কোশ্চেন থাকে। তো যেউতে চান্স পাওয়ার জন্য কেন আইকিউ জরুরি, কেন আমরা বারবার এই যে আইকিউর কথা বলতেছি, বা এটাকে কেন এত ইম্পর্টেন্স দিচ্ছি? দেখো, তোমার মার্ক তো মাত্র অল্প, 80-র ভিতরে 10 মার্ক, 5 মার্ক, 3 মার্ক এরকম আসতেছে। তাও কেন আমরা আইকিউ থেকে এটাকে এত ভালো ইম্পর্টেন্স দিচ্ছি? দ্য ফ্যাক্ট ইজ, তোমার যেউতে তোমার আইকিউ দিয়ে চান্সটা পাইতে হয়। ধরো তুমি যদি এখানে 5টা যদি কোশ্চেন আসো, 5-এ যদি পাস পেয়ে যাও, কারণ এটা হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল এবিলিটি, তুমি যদি এটা শিখো, কোশ্চেন আসলে 100% তুমি এটা পারবা। আর যদি না শিখো, তুমি কোনোভাবে এটা মিলাতে পারবে না, রাদার এটা তোমার টাইম ওয়েস্ট করে অন্য পারা জিনিসের জন্য সময় নষ্ট করে দিবে। তো অন্য যে কোশ্চেন গুলা, যেমন বাংলা, ইংরেজি, জিকে, সেগুলো তোমার জাহাঙ্গীরনগরে অনেক বেশি ডিপ লেভেল থেকে আসে। তো হতে পারে যে তুমি পারছো পারো নাই, পারছো পারো না, এভাবে করে তোমার সেখানে মার্ক, তুমি খুবই ডাউন গ্রেডে থাকলা, বা অন্যান্য স্টুডেন্টের মতোই তোমার ক্যাটাগরি। তুমি অনেক ভালো প্রিপারেশন নিছো, তুমি অনেক ভালো মানে ক্যালিবার নিয়ে পরীক্ষা দিছো, বাট তোমারও যে অবস্থা, একটা নর্মাল স্টুডেন্ট তারও একই অবস্থা। তার মানে তোমরা সবাই একই স্টেজে বিলং করতেছো, বাংলা, ইংরেজি এবং জিকেতে, তাই না? তো সেই জায়গা থেকেই তোমার কম্পারেটিভ অ্যাডভান্টেজটা দিবে হচ্ছে আইকিউ। যে আইকিউতে তুমি 5-এ 5 পেয়ে গেলা, তার মানে তুমি তার কাছ থেকে আগে গেলা, কারণ সে তো আইকিউ ভালোভাবে শিখে নাই। বা তুমি ম্যাথে ভালো করলা, বি ইউনিটের ক্ষেত্রে বা ইউনিটের ক্ষেত্রে, তুমি তার কাছ থেকে আগে গেলা। তো এই হচ্ছে গিয়ে ক্রুশিয়াল জায়গাটা, যে কেন আইকিউ তো ইম্পর্টেন্ট। বা জাহাঙ্গীরনগরে দেখবা তোমার কাট মার্কস খুবই কম থাকে, 80-র ভিতরে 50% মার্ক, মানে 40 পাইলেই তুমি জাহাঙ্গীরনগরের শিওর চান্স পাবা। আর কেউ যদি এটা থেকে আরো 4-5 মার্ক বেশি বেশি পাও, তাহলে তোমার পজিশন থাকবে ওয়ান ডিজিটে, মানে 1 থেকে 9-এর ভিতরে থাকবে তুমি। কথা বুঝছো? তো দ্যাটস ওয়াই তোমার সেইভাবেই প্রিপারেশনটা যদি নিতে হয়, তোমাদের কোনো টপিককে বাদ দিতে পারবে না। তুমি বাংলা অ্যাডভান্স প্রিপারেশন, ইংলিশ অ্যাডভান্স প্রিপারেশন, জিকের ক্ষেত্রে বেশ ভালোভাবে ডিপ লেভেল পর্যন্ত গিয়ে প্রিপারেশনটা নেওয়া, বা সেই সকল রিসোর্স গুলোই পড়া যেগুলো জিও স্ট্যান্ডার্ড মেনটেন করে। আবার আইকিউর ক্ষেত্রে সেভাবে প্রিপারেশনটা নেওয়া, ম্যাথের ক্ষেত্রে জিও স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রিপারেশন নেওয়া। এসব কিছুকেই তোমাদেরকে এনশিওর করা লাগবে। তো দেখো, আজকের যে টপিকটা, যেটা হচ্ছে তোমার ক্লক রিজনিং। ক্লক রিজনিং মানে কি? ক্লক রিজনিং মানে হচ্ছে যে ঘড়ি সংক্রান্ত যে সকল কোশ্চেন গুলা, যে ঘড়ির ভিতরে তোমাকে এখানে ঘন্টার কাঁটা থাকে বা মিনিটের কাঁটা থাকে, এটার মধ্যে মধ্যবর্তী কোণ থেকে কোশ্চেন দিতে পারে। বা ঘড়ির কাঁটার ভিতরে তোমার এখানে বলতে পারে যে আয়নাতে সময় কি কম দেখা যাচ্ছে, তোমার একটা ঘড়ির দেয়ালে আছে, সেটার অপোজিটে একটা আয়না আছে, তাহলে আয়নাতে তুমি কিভাবে দেখবা, এটা একটা কোশ্চেন হতে পারে। তারপর ধরো যে ঘড়ির থেকে ডিরেকশন নির্ণয় করতে বলতে পারে, যে এতটা বাজতেছে, তাহলে মিনিটের কাঁটা কোন দিকে আছে, ঘন্টার কাঁটা কোন দিকে আছে, এটা তুমি বলো। তো ডিরেকশনাল সবকিছু মিলে মিক্স আকারেও কোশ্চেন দিতে পারে। তো আমরা সবগুলো টাইপ এখানে শিখবো। তো ফার্স্টে চলে আসো, যে আইকিউর ভিতরে যেটা ফার্স্ট টাইপ, সেটা হচ্ছে ঘড়ির ঘন্টা ও মিনিটে কাটা মধ্যবর্তী কোণ। আচ্ছা, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আনমিউট করে বলতে পারো, আমি চ্যাটে সবসময় মেসেজ পড়া সম্ভব হয় না। মানে ক্লাস নেওয়ার মানে যে ফ্লোর ভিতরে থাকলে মেসেজ দেখতে পাই না। আচ্ছা ভাইয়া, যেহেতু আলাদা পাস মার্ক আছে, না না না, যেহেতু ওভারঅল পাস মার্ক, এখানে কোনো রিকোয়ারমেন্ট নাই কোনো সাবজেক্টের উপরে, শুধুমাত্র সি ইউনিটে যেটা ইংলিশ, ইংলিশের উপরে ইংলিশ সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য একটা রিকোয়ারমেন্ট আছে, যে তোমাকে 50% মার্ক এনশিওর করতে হবে।
50%, হ্যাঁ। বাদ বাকি কোথাও কোনো সাবজেক্টের উপর রিকোয়ারমেন্ট নেই, ওভারঅল পাস মার্ক। বুঝছো? এটাই। আর আরেকটা কোশ্চেন কি, ভাইয়া কিছু বলবা? স্যার জাবিতে ইউনিটে 15টা তো থাকে ম্যাথের কোশ্চেন, ওইখানে হ্যাঁ। কি মানে 10টা ম্যাথ আর 5টা আইকিউ নো এরকম? নো নো নো, ম্যাথের 15টা 15টাই থাকবে। বাট ধরো বাংলা, ইংরেজি বা জিকে থেকে সাফল হয়ে তোমার সেখানে আইকিউ ঢুকতে পারে, জিকের সাথেই ম্যাক্সিমাম সময় সাফল হয়। বাট ম্যাথ কোনোদিন সাফল হবে না, ম্যাথ 15টাই থাকবে। তো মানে আমি তো বিজনেস স্টাডিজ এর, আমার তো জিকে নাই, তার মানে কি আইকিউ থাকবে না আপনার কোশ্চেনে? মানে এটা এখন আমি কিভাবে বলবো, এটা তো ধরো তোমার যেহেতু প্রতি ইউনিটে আইকিউ থেকে দুই একটা কোশ্চেন থাকেই, তো তোমাদের ইউনিটও থাকবে। এখন বাংলার কোশ্চেন কমায় দিলো নাকি ইংলিশের দুই একটা এমসিকিউ কমে আইকিউ সেখানে ইনপুট করলো, সেটা তো যেও অথরিটি ভালো জানবে। তো তুমি আগাম সিদ্ধান্ত নিতে পারো না। এটাই। বিজনেস ও স্টাডিজে আচ্ছা, তোমার ঠিক আছে। হচ্ছে আমাদের যে ম্যানেজমেন্ট সাবজেক্ট আছে সেইখানে তোমার দু একটা একটু বিজনেস রিলেটেড জিকেটা দেয়। আইকিউ বা আমাদের জিকে আলাদা এরকম। কোনো IQ পাই। ওকে। যাই হোক, তোমরা ওইটা নিয়ে অতটা অরিড হও না, তোমরা প্রিপারেশন যেহেতু নিতেছো সবকিছুর জন্য প্রিপারেশন নাও, আইকিউ সেখানে ইনক্লুডেড থাকবে। ওকে। এনিওয়ে, দেখো ঘন্টা এবং মিনিটে কাটার মধ্যবর্তী কোণ, এই টাইপের যখন কোশ্চেন আসে তখন তোমাদেরকে একটা ফর্মুলা দিয়ে সলভ করতে হয়। যারা আগের স্টুডেন্ট আছে তারা ফর্মুলাটা একটু বলো তো। হুম, মনে আছে? আচ্ছা, সমস্যা নেই। এটা হচ্ছে সেই ফর্মুলা। 11 আর 6 × 8 বাই 2 পরম মানের হ্যাঁ হ্যাঁ, ভিতরে। গুড। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার 11 × m - 60 × h/2, অর্থাৎ এখানে এম মানে হচ্ছে তোমার মিনিট। আচ্ছা, তোমাদের কথা আমি কেটে কেটে শুনতেছি আর কেন, মানে অনেক কেটে কেটে আসতেছে, বুঝলাম না। আমার কথা কি তোমরা ঠিকঠাক শোনো? হ্যাঁ ভাইয়া। ওকে। তো দেখো এখানে যেটা বলতেছিলাম, তোমার এমটা হচ্ছে মিনিট মিন করে। এ কি মানে এভাবে কাজ করতেছে কেন? এখন ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে মিনিট। আর এইচ দিয়ে কি বোঝায়? এইচ দিয়ে বোঝায় হচ্ছে আওয়ার। তো যখন কোন একটা সময় দেওয়া থাকবে সেখানে অবশ্যই আওয়ার কত সেটা উল্লেখ থাকবে। যখন তোমার একটা সময় দেওয়া থাকবে সেখানে মিনিটটা উল্লেখ থাকবে। তো তুমি যখন এই যে অ্যাঙ্গেলটা বের করবা বা তোমার এই কোণটা বের করবা, তখন তুমি এই যে ফর্মুলাতে সেই মানটা বসাই দিলেই তোমার অ্যাঙ্গেলটা চলে আসবে। সাপোজ ধরো তোমাকে আমি বললাম যে বাজে হচ্ছে 8টা 20, ঘড়িতে কত বাজে? 8টা 20 বাজে। এখন সকালও হইতে পারে, বিকালও হইতে পারে, মানে রাত্রেও হইতে পারে, নো প্রবলেম। তো তখন তোমার এখানে 8 হচ্ছে এইচ এর মান, 20 হচ্ছে তোমার এম এর মান, রাইট? তুমি হচ্ছে যখন বলবে যে 8টা যখন 20 বাজে, তখন ঘড়ির কাঁটার মিনিট এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ কত, তখন তুমি এই ফর্মুলাতে এটা বসাই দিবা। ধরো তখন কি বসাবা, যে 11 × 20, কারণ এম এর মান 20, এবং -60 × h, সেটা হবে কত? 8/2। আচ্ছা, তো তাহলে এখানে এটার অ্যান্সার কত আসে বলো তো? এটা হবে 220 মাইনাস তোমার 8 6 টা 48, কত হয় এখানে? 48, রাইট? 480, 480। 480 /2। দ্যাট মিন্স এখানে এটাকে যদি তুমি মাইনাস করো তাহলে হবে আচ্ছা 260, রাইট? 2 দিয়ে যদি এটাকে ডিভাইড করো সেটা হবে 130। ঠিক আছে না এই পর্যন্ত? আমি কি কোনো রং করছি? মোস্ট প্রবাবলি না। তো দেখো এই যে 130 আসছে, এটা কিন্তু এখানে দেখো এই যে মাইনাস সাইনটা আসার কথা, যে 260-এর আগে মাইনাস বসবে বা 130-এর আগে মাইনাস বসবে। তো আমাদের ফর্মুলাতে আমরা অলওয়েজ পরম মান নিয়ে কাজ করব। পরম মান মানে কি? যেটা মাইনাস থাকবে সেটাও প্লাস হয়ে যাবে, আর যেটা প্লাস সেটা তো এমনিতেই প্লাস। তো এখানে এই যে 130 ডিগ্রি, এটাই হচ্ছে উত্তর। তাহলে 8টা 20 থাকলে সেটা উত্তর কত হবে? 130 ডিগ্রি। ঠিক আছে কি এটা? আগের স্টুডেন্ট যারা আছে তারা একটু বলো তো, 8টা 20 থাকলে কত হয়? 220, 480, 2, 260, অ্যান্ড দেন 130। আই গেস এটাই উত্তর। এরপর চলে আসো যে যদি কোনো কারণে এই যে ভ্যালুটা যেটা আমরা বের করলাম এটা যদি 180 থেকে বেশি আসে, সাপোজ এখানে 130-এর জায়গায় চলে আসলো যে তোমার 190, তখন তুমি সেই মানটাকে 360 থেকে মাইনাস করে নেবা। কি করবা? একটা স্টেপ বেশি করতে হবে, যে 360 থেকে মাইনাস করতে হবে, তাহলেই তোমার কারেক্ট অ্যান্সারটা চলে আসবে।
আর ওই যে পরম মানের কারণে তোমার ঋণাত্মক চিহ্ন আসলে সেটাকে আমরা স্কিপ করব, আমরা অলওয়েজ পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করব। ওকে, তো তোমরা আমাকে আরেকটা মানে এই 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 নোটটা কমপ্লিট করে তারপর তোমরা এখানে যে প্র্যাকটিস গুলো করবা। দেখো, ধরো ঘড়ির কাঁটা যখন আমরা দেখি তখন ঘড়িটা হচ্ছে এরকম দেখায়, তাই না? এখানে 1, এখানে 6, তোমার এখানে হচ্ছে 12টা থাকে, তারপর 1 2 3 6 9 এবার 12। তো মিনিটে কাটা ঘন্টার কাটা এভাবে থাকে আর কি। এখন একটা ঘড়ির যে কেন্দ্র, এইখানে টোটাল কত ডিগ্রি কোণ? তো যেহেতু একটা ঘড়ি হচ্ছে বৃত্তাকার, তার মানে অবশ্যই 360 ডিগ্রি, মানে 360 ডিগ্রি, নো ডাউট। তো একটি ঘন্টার কাঁটা থেকে পরের যে কোনো অন্য একটি ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণের মানটা কত? তো তোমরা দেখো, যেহেতু কেন্দ্রে উৎপন্ন হচ্ছে 360 ডিগ্রি, আর এখানে টোটাল ঘড়িতে কাঁটা থাকে কয়টা? 12টা। তাহলে যদি 12 দিয়ে ভাগ করে দেই, তাহলেই তো প্রত্যেকটা কাটার ভিতরে অ্যাঙ্গেল কত সেটা আমরা পেয়ে যাই। তো এটা করলে কত আসে? আসে হচ্ছে 30। তো তার মানে 30 ডিগ্রি। বুঝতে পারছো? নেক্সট হচ্ছে দেখো, প্রতি মিনিটে মিনিটের কাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধরো 1 মিনিট হয়েছে, তাহলে তো মিনিটের কাটাটা একটু এখান থেকে এখানে শিফট হবে। তো এই যে শিফটটা যে হইলো, এখানে কতটুকু অ্যাঙ্গেলটা উৎপন্ন করলো? এটা হচ্ছে 6 ডিগ্রি। তো তোমরা এইটাকে মুখস্থ রাখবা, কারণ এটা থেকে আমরা পরবর্তীতে এমসিকিউ সলভ করব। এইটাকে সূত্র হিসেবে ইউজ করে যে প্রতি মিনিটে মিনিটের কাঁটা 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এরপরে প্রতি মিনিটে ঘন্টার কাঁটা, ধরো এই যে ঘন্টার কাঁটাও তো প্রত্যেক মিনিটে যায়, 1 ঘন্টা হলে সেটা 12 থেকে শিফট হয়ে 1-এ আসবে। কিন্তু 1 মিনিট হলে তো ঘন্টার কাঁটা জাস্ট স্লাইটলি একটুখানি মুভ করবে, রাইট? ধরো 1 মিনিট হয়েছে, তাহলে ঘন্টার কাঁটা তো হালকা একটু মুভ করবে, সেটা হচ্ছে কত ডিগ্রি? এই যে 0.5 ডিগ্রি বা 1/2 ডিগ্রি। বুঝা গেছে? এবং ঘন্টার কাঁটা যদি তোমার 1 ঘন্টা ফিল আপ করে, তখন মিনিটের কাঁটা কোথায় আসে? মিনিটের কাঁটা একদম 12 থেকে রিপিটেডলি ঘুরে এসে এখানে 12-তে আবার শিফট করে না? তার মানে পুরো সার্কেলটাকে আবার রিপিট করে। দ্যাটস ওয়াই মিনিটের কাঁটা 1 ঘন্টায় 360 ডিগ্রি রোটেট করে আসে, এটা এখানে বলা হয়েছে। এবং ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যেটা আমরা এখানে একটু আগে বললাম। তো এই যে এই নোটগুলো আছে, এটা কি বুঝছো সবাই? বলো। মেইন থিওরিক্যাল আলাপ সালাপ এটি এই পর্যন্ত, এরপরে আমরা ম্যাথ সলভ করবো আর কি, বা আইকিউ সলভ করবো, পরীক্ষা যেভাবে কোশ্চেন থাকবে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? একটু রেসপন্স করো। হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে তোমরা এই যে 9টা 30 যখন বাজে, এইটার মধ্যবর্তী কোনটা কত হবে এটা আমাকে একটু বের করে বলো। জাস্ট 2 মিনিট টাইম। আমি সূত্রটা আবারও লিখে দিচ্ছি। 11 × m - 60 × h/2। অবশ্যই এটাকে পরম মান নিয়ে কাজ করবা, নেগেটিভ আসলেও পজিটিভ হবে। আর যদি মানটা 180 থেকে বড় চলে আসে, বড় হলে তখন তুমি সেটাকে 360 থেকে বিয়োগ করে নিবা, বিয়োগ করবা। এখন এই যে 9টা 30 হলে কত হবে, এই উত্তরটা বের করে বলো। ভাইয়া 105 ডিগ্রি। ওকে, আমরা দেখি যে কত আসে। দেখো, এই যে উত্তর কারেক্ট, 105 ডিগ্রি। 9টা যখন 30 বাজে তখন এম এর মান কত এখানে? 30। এইচ এর মান কত এখানে? 9। এখন বললো যে মধ্যবর্তী কোণের মান কত। তাহলে আমরা যদি আমাদের ফর্মুলাতে বসাই, এই যে 11 × m - 60 × h, দ্যাট মিনস 11 × 30 - 60 × 9 / 2, মানে এখানে 330, এখানে 540। এটাকে মাইনাস করলে হবে গিয়া -210, বাট আমরা মাইনাস দিলে হয় না দিলে হয়, কারণ আমরা জানি যে এটা অ্যাবসলিউট ভ্যালু নিয়ে কাজ করে অলওয়েজ। তো এখানে ধরো 210 / 2, এটা আসতেছে 105। 105 তো 80-র বেশি না, 180-র বেশি না, 180-র কম। দ্যাটস ওয়াই এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার, 105 ডিগ্রি। সবাই কি বুঝছো? নতুন আজকে যে যুক্ত হইছো, এই যে আনিকা, ওকে আছে ক্লাসে? হ্যাঁ আছে ম্যাম। জি ভাইয়া আছে। বোঝা গেছে এটা? জি। ওকে, সো এই যে 10টা 20 হলে কি হবে, বা 2টা 15 মিনিট হলে কি হবে, এগুলো তোমরা নিজেরা করবা। আবার একটা জিনিস বলে রাখি, এখানে তোমার ডাটার উপর বেস করে যখন তুমি এভাবে করবা, অনেক সময় ধরো উপরে বিজোড় সংখ্যা চলে আসতে পারে। সাপোজ ধরো 205 ÷ 2, এটার উত্তর কত হবে? হুম, বলো। প্রশ্ন বুঝি নাই ভাইয়া। মানে এইখানে ধরো এই যে 210 আসছে, ÷ 2 না, এটাকে আমরা ফ্র্যাকশন করলে ডিরেক্টলি 105 চলে আসে। বাট উপরে যে ভ্যালুটা আসছে সেটা ধরো বিজোড় সংখ্যা 205, তখন কি আসবে অ্যান্সার? 102.5
5 হ্যাঁ, এটাই উত্তর হবে, এরকম মানে কিছু। ফ্র্যাকশনও আসতে পারে, কোনো সমস্যা নেই। এটাই বোঝাতে চাইছি, কারণ লাস্ট ইয়ার যখন কোশ্চেনটা আসছিল সেটার উত্তর হয়েছিল 67.5, এত ডিগ্রি। ওইখানে সময়টা ওইভাবেই দেওয়া ছিল। তো এটা দেখে কনফিউজ হওয়ার কিছু নেই যে ভাই এখানে তো ফ্র্যাকশন চলে আসছে, এটা কি উত্তর হবে কি হবে না, আসতেই পারে। তখন ফর্মুলাতে যা আসে তাই উত্তর, দ্যাটস ইট। আর দেখো, অনেক সময় তোমাদেরকে এইভাবেও কোশ্চেন দিতে পারে যে সেখানে মিনিটের কোনো ভ্যালুই নেই। সাপোজ এই যে 9টা বাজতেছে, ঘড়িতে কত বাজতেছে? 9টা। আচ্ছা, এখন স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যায়। ওকে। সো দেখো, এই যে 9টা যখন দেওয়া থাকবে, সাপোজ 9টা মানে কি, 900। তো এখানে এটা হচ্ছে এইচ এর ভ্যালু, 00 হচ্ছে কি এম এর ভ্যালু না? তো আমাদের সূত্রতে এখন আমরা এম এ কি বসাবো, এটা একটা কোশ্চেন আসতে পারে। তো এইটা নিয়ে কোনো ওয়ারিড হওয়ার কিছুই নেই। যখন তোমাদের এইভাবে 00 থাকবে ভ্যালুটা, তখন তোমরা এখানে সেটাকে 0 ধরেই করবা। সাপোজ যখন 9টা বাজে, তখন তোমার 11 × m - 60 × h/2, এটাই তো, তাই না? তো এখানে 11 × 0 হবে -60 × 9 হবে। তার মানে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি ভ্যানিশই হয়ে যাবে, কারণ 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেটা কি হয়ে যায়, এটা চলে যায়, ভ্যানিশ জিরোই হয়ে হয়। যায়। হ্যাঁ। তাহলে এখানে থাকবে -6 × 54, মানে 540/2, রাইট? সো এটাকে করলে কত হবে? এটা হবে 2, আর হবে কি 270, রাইট? জি স্যার। 270 ডিগ্রি। এখন কি এটি উত্তর হবে 9টা বাজলে? না, মাইনাস করতে হবে 360 থেকে। কেননা এইটা 180 থেকে দেখো বেশি, যেহেতু 180 থেকে বেশি হয়ে গেছে, সেহেতু এটাকে আমরা মাইনাস করে নিতে হবে। আর এটা কেন হয়, এটার আর্গুমেন্টটা কি? আর্গুমেন্টটা হচ্ছে, যখন তুমি এরকম একটা ঘড়ির কাঁটা দেখলা, সাপোজ যখন 9টা বাজে, 9টা বাজলে অ্যাকচুয়ালি 9টা 9 কই থাকে, এই 6 এই হচ্ছে 9। তো মানে এই বরাবর হচ্ছে ঘন্টার কাঁটা, আর একদম 12টা বরাবর, একদম 12টা টাইটায়, সেটা হচ্ছে কিসের ঘন্টা? সেটা হচ্ছে তোমার 12টার, এই যে মানে মিনিটের ঘন্টাটা। এটা তো বুঝছো? এটাই তো 9টা বাজে, ঘড়িতে তো 9টা বাজলে এরকমই দেখাবে। তো তখন তুমি কোনটা, এটা হিসাব করবা না এটা হিসাব করবা? যদি এটা হিসাব করো তাহলে সেটা 270 হয়ে যায়। তো আমরা তো কোন ছোটটা নিয়ে কাজ করবো, যেখান থেকে ছোট অ্যাঙ্গেল আছে সেটা, এই জন্যই সঠিক উত্তর হবে কোনটা, এই যে 180 থেকে মাইনাস করলে যা, মানে 360 থেকে মাইনাস করলে যা। তাহলে 360 থেকে যদি মাইনাস করে 270-কে, উত্তর কত হবে? 90 ডিগ্রি। আর এখানে চিত্র আকারেও দেখো, এটা একদম এক্সাক্ট অ্যালাইন বরাবর 90 ডিগ্রি হয়, সমকোণ উৎপন্ন করে। সবাই ক্লিয়ার? বলো বলো। জি। ওকে। এরপরে এই যে 4টা বাজলে কি হবে? ক্লিয়ার ভাইয়া। 4টা বাজা মানে হচ্ছে কি 400, এটা তোমরা নিজেরা বাসায় করবা। আবার ধরো 7টা বাজতেছে ঘড়িতে, তার মানে 700, এটা তোমরা বাসায় করবা। আর এগুলোর উত্তর কি হবে, যে 90, 9টা যখন বাজে তখন সেটার উত্তর কত? অ্যান্সার এখানে দেওয়া আছে 90 ডিগ্রি, এটা আমরা করলাম। আর পরের দুইটার উত্তর হবে 120 এবং 150, এটা তোমাদের হোমওয়ার্ক মিলে করে তারপর মিলিয়ে দেখবা যে এটা আসে কিনা। ওকে। এই যে যেটা 90 হলো 9টা বাজার, সেটা এখানে আমরা করে দেখাইছি। 11 × m - 60 × h, সেখানে এটা 00 হয়ে যাবে, তার মানে শুধু 540 থাকবে। এটা করলে 270, 360 থেকে মাইনাস করে নিলে 90 ডিগ্রি। শেষ। এবার এখানে দেখো কিছু এমসিকিউ ফরম্যাটে কোশ্চেন দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেনটা কি আমরা একটু পড়ি। বলছে ঘড়িতে এখন 8টা বাজে, এটা কিন্তু ইংলিশে লেখা, তার মানে 8টা, 800, রাইট? তাহলে ঘন্টা এবং মিনিটে কাটা মধ্যবর্তী কোণ কত? সো তোমরা এটা পারবা না? এটার উত্তর কত হবে? এটা আমি করে দিচ্ছি। এটা হচ্ছে দেখো, এখানে 11-এরটা তো 0 হয়ে যাবে, তার মানে শুধু 60-এরটা হবে, 60 × h/2। তাহলে h এর মান হবে 8। তাহলে 6টা 120। 48, 480/2, কাটাকাটি করলে 240। তো 240 180 থেকে যেহেতু বেশি, তার মানে 360 থেকে মাইনাস করো, এটা হবে 120। ওকে। তারপরটা দেখো, ঘড়িতে 2টা বাজে। হুম। এখন তাহলে এই যে আওয়ার এবং মিনিটে কাটা মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? 2টা বাজলে কিভাবে করবা, ঠিক এই ফর্মেটেই করে নিবা, উত্তর যা আসে তা। এখন দেখো দেয়াল ঘড়িটা 9টা বাজে, তাহলে মধ্যবর্তী কোণ কত? তো 9টা বাজলে আমরা একটু আগে করলাম, 90 ডিগ্রি হয়। তারপরে ধর 5টা 15 বাজে, তখন সেটার উত্তর কত হবে? তো এটার ক্ষেত্রে দেখবো ফ্র্যাকশন আসতেছে, 5টা 15-তে ফ্র্যাকশন আসে। এটা আমরা কি করে দেখাবো? হুম। কিভাবে ফ্র্যাকশনটা আসবে দেখো, আমরা করি, কোথাও করবো, এখানেই করি। 5টা যখন 15 বাজে, তখন 11 × 15 - 60 × 5 ÷ 2। তাহলে এটা কত হবে? 5 × 5 1 × 1, 5 × 5 6। আর এটা হবে কত? 67.5।
এটা তো 600 আগে এখানেই থাকো না, এককে 165 হবে, রাইট? এটা মাইনাস হবে গিয়া জি। তোমার 5 6 30, তার মানে 300 ডিভাইডেড বাই 2। সো এটা মাইনাস করলে কত হয়? 5 হবে। আর হচ্ছে 7 3 হবে। আর এটা হবে 2, নাকি 2 না 1? 1 হবে, 135। ঠিক আছে, তো 135কে 2 দ্বারা কাটো, কত হবে? 67.5, নাকি? ইয়েস, এটাই হবে। বুঝে গেছে? সো এই হচ্ছে গিয়ে কেন ফ্র্যাকশন আসে, যে উপরে যদি তোমার বিজোড় মান চলে আসে তখন সেটাকে 2 দ্বারা ডিভাইড করলে তো ফ্র্যাকশনই চলে আসবে। দ্যাটস ইট। এরপরটা দেখো যে হাউ মেনি ডিগ্রিজ ডাজ এ মিনিট হ্যান্ড মুভ ইন 20 মিনিটস। এইটার উত্তরটা আমরা সলভ করবো যে আমাদের যে নোটটা ছিল সেই নোটের হেল্পটা নিয়ে। সেখানে দেখো বলছে যে হাউ মেনি ডিগ্রিজ ডাজ এ মিনিট হ্যান্ড। মিনিট হ্যান্ড মানে কি? ঘন্টার কাঁটা, এগুলো তো ঘড়ির ঘড়ির হাতই তো। আমাদের যেমন 2টা হাত, ঘড়ির কয়টা হাত? 3টা। হুম, ঘড়ির 3টা হাত, মানে সেকেন্ড, ঘন্টা আর মিনিট। তো মিনিটের কাঁটা 20 মিনিটে কত ডিগ্রি অতিক্রম করবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে মিনিটের কাঁটা প্রতি মিনিটে কত ডিগ্রি যায় বলো? এই যে আমাদের এখানে নোট দেওয়া আছে, মিনিটের 6টা। কাঁটা প্রতি মিনিটে কয় ডিগ্রি যায়? 6 ডিগ্রি যায়। 6 সো এখানে যে প্রশ্নটা আমাদের করা হলো যে হাউ মেনি ডিগ্রিজ ডাজ এ মিনিট হ্যান্ড মুভ ইন 20 মিনিটস, তাহলে উত্তর কত হবে? 120। কারণ এক 120। মিনিটে 6, 20 মিনিটে কত হবে? 120। 20 × 6, তার মানে 120। এরপর দেখো হাউ মেনি ডিগ্রিজ উইল মুভ এ মিনিট হ্যান্ড ফ্রম টাইম 10 to 11:30। এখানে মিনিটের কাঁটা 10টা থেকে 11টা 30 পর্যন্ত কত ডিগ্রি যাবে? এটাও ওই মেথডেই করা যায়, কিন্তু এখানে সময় দেওয়া আছে। তাহলে এখানে যেহেতু সময় দেওয়া আছে, তাহলে অ্যাকচুয়ালি এখানে কত মিনিট? 10টা থেকে 11:30 পর্যন্ত কত মিনিট বলো তো? 90 মিনিট। ইয়েস, এটা হচ্ছে 90 মিনিট, কেননা 10টা থেকে 11টা পর্যন্ত 60 মিনিট, আবার 11:30 যেহেতু তার মানে আরো 30 মিনিট, দ্যাটস ওই 90 মিনিট। তো 90 মিনিটের মধ্যে তোমার এই যে কত ডিগ্রি যাবে? তো এক এক ডিগ্রিতে, 540। 1 মিনিটে যায় 6 ডিগ্রি, তাহলে 90তে যাবে কত? 5 6 6 নং 54, মানে 540 ডিগ্রি। 540 বার। হ্যাঁ। এরপর চলে আসো যে আরেকটা টাইপ, এখন পর্যন্ত আমরা একটা টাইপেই ছিলাম, সেটা হচ্ছে অ্যাঙ্গেল বের করা। তো ঘড়ির কাঁটা সম্পর্কে তোমার অ্যাঙ্গেল ছাড়া আরেকটা টাইপের থেকেও কোশ্চেন আসতে পারে, দ্যাট ইজ সময় যদি হারায়। অনেক সময় ঘড়ি স্লো হয়ে যায় না? তোমাদের এরকম কোনো ঘড়ি আছে বাসায় যেটা স্লো হয়ে গেছে? হুম, কখনো ফেস আমার করছো রুমেই যেরকম? তোমার ঘড়ি স্লো হয়ে গেছে, তো কিছু চেঞ্জ করে নতুন ঘড়ি লাগাও। এখন দেখো, মেশিন তাই। এটা হচ্ছে টাইপ 2। আমার বাসায় একটা ছিল, পরে চেঞ্জ করে আব্বু আবার নতুন আরেকটা আনছে, কারণ এটা দেখতাম যে খালি পিছিয়ে যাইতেছে। মানে আমাদের সময় বাইরে যেটা সময় পরে দেখায়, খুব একটা অকওয়ার্ড জিনিস না যে টাইম পিছিয়ে দেখাচ্ছে। তো দেখো, সময় যখন হারায় তখন পুনরায় কতদিন পর আবার সঠিক সময়টা দিবে, এটা থেকে যদি কোশ্চেন আসে, তখন আমাদের এটা হচ্ছে ফর্মুলা যে 720কে আমরা হারানোর সময় দিয়ে ভাগ করব। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া সময় যেহেতু হারাচ্ছে, তাহলে এটা আবার সঠিক সময় কিভাবে দেয়? এটার রিজনটা হচ্ছে যখন একটা ঘড়ি তোমার সময় হারাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে, তো সময় তো রিপিট করে আবার ঘুরে, তাই না? রিপিট করে ঘুরে, তো কোনো না কোনো দিন গিয়ে তো এটা আবার এমন একটা সময় দেখাবে যেই সময়টা ওই সময়ের সাথে মিলে যাচ্ছে, মানে স্লো সময়ের সাথে মিলে যাচ্ছে, তাই না? তো ওইটাই হচ্ছে যে কতদিন পর সঠিক সময় দিবে সেটা বের করার একটা মেথড। তো দেখো, বলা হলো বুঝিনি। যে বোঝো নাই? মানে ধরো না। যে তোমার একটা ঘড়ি স্লো হয়ে গেছে। হুম, এখন সেইটা সঠিক সময় দিবে কখন? যখন এক্সাক্ট ধরো 12টা বাজতেছে দিনের, তো ওই ঘড়িও স্লো হইতে 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 যেই পর্যায়ে আসছে সেটাও তোমার মানে ওই দিনের ওই 12টায় আইসা ওইটা আবার সঠিক সময়টা দিচ্ছে। স্লো হয়ে ঘুরতে 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 বুঝতে ঘুরতে ঘুরতে পারছি। ঘুরতে স্লো হইতে 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 আবার ওই দিনেই 12টার সময় গিয়ে ওখানে অ্যালাইন করে ফেলছে। তাহলে কি, ভুল ঘড়ি সঠিক সময় বুঝতে দেখাই দিছে, পারছি। এটাই আর কি। জি। তো দেখো, ধরো একটা ঘড়ি 10 মিনিট করে সময় হারায় প্রতিদিনে, ডেইলি সেটা 10 মিনিট করে সময় লুজ করতেছে, তাহলে সেটা কতদিন পরে, যে হাউ মেনি ডেজ উইল ইট টেক টু রিচ এ পয়েন্ট হোয়ার দ্য ক্লক উইল ইন্ডিকেট দি কারেক্ট টাইম, মানে কতদিন পরে এটা আবার সঠিক সময়টা দিবে। তো আমাদের ফর্মুলা কি ছিল? 720কে আমরা হারানোর সময় দিয়ে ভাগ করব। তাহলে এটাকে ভাগ করো, 720কে যদি তুমি 10 দিয়ে ভাগ করো তাহলে উত্তর কত হবে? 72। তাহলে 72 দিন পরে গিয়ে আবার এই ঘড়িটা সঠিক সময়টা দিবে, 10 মিনিট হারানোর কারণে, ডেইলি। এবং এই যে আমরা 720কে 10 দ্বারা ভাগ করতেছি, এটা কিসের বেসিসে করতেছি? যে প্রতিদিনে কতটুকু সময় হারায়।
তো এরকম আরেকটা কোশ্চেন দেখো, একটা ঘড়ি প্রতিদিন 30 মিনিট ধীরে চলে, এটা আর কি ধীরে, ঠিক আছে? তাহলে কতদিন পর সঠিক সময় দিবে? এটা তোমরা নিজেরাই বের করো। 24, কারণ এই যে 720-কে যদি তুমি 30 দিয়ে ভাগ করো, শূন্য শূন্য কাটা, 3 দিয়ে 72-কে কাটলে 24, তাহলে উত্তর হচ্ছে 24 দিন পরে। এখন তোমাদেরকে ধরো আরো অ্যাডভান্স কোশ্চেন করলো, সেটা কি? সেটা হচ্ছে বললো যে প্রতি ঘন্টায় তোমার সেটা 1 মিনিট করে সময় হারায়, প্রতি ঘন্টায়। তাহলে একদিনে কত ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা। তাহলে একদিনে সেটা কত? কোশ্চেনের ভিতরে কি দেওয়া আছে যে প্রতি ঘন্টায় 1 মিনিট করে হারায়, হ্যাঁ, সেখানে কিন্তু দিনে বলা নাই। তখন যদি তুমি 720-কে মানে 1 দিয়ে ভাগ করে দাও, তাহলে উত্তর আসবে কত? 720 দিন। এটা কিন্তু উত্তর না, কেননা সেইখানে যে তুমি 1 দিয়ে ভাগ করছো, এই 1 হচ্ছে ঘন্টার হিসাবে, কিন্তু আমাদের যে ফর্মুলাটা ছিল এটা ছিল কিসের হিসাবে? এটা ছিল ডে, মানে 24 ঘন্টার পিরিয়ডে। তাহলে যদি সেটা 1 ঘন্টায় 1 মিনিট হারায়, তাহলে একদিনে কত মিনিট হারাবে? 24 মিনিট 24 মিনিট। হারাবে। 24 মিনিট হারাবে। তাইলে সেটা ক্ষেত্রে সঠিক উত্তর কত হবে? 30, 30 দিন পরে। উম, বোঝা গেছে? তো এইভাবে তখন তুমি কনভার্ট করে নেওয়া লাগতে পারে, তো এটা তোমরা একটু খেয়াল রাখবা যে কোশ্চেন কিভাবে দেওয়া আছে। মানে আমরা এমন ভাবে শিখবো যাতে করে সবকিছু আমাদের মাথায় থাকে। তো কত আর টাফ লেভেলে যাবে, যেও কত ডিপ লেভেলে যাইতে পারে, আমরা তত ডিপ লেভেল থেকে শিখে ফেলবো। আর যেহেতু এটা ফিক্সড টপিক, যেউর যে আইকিউ থেকে কোশ্চেন দিলে ঘড়ির কাঁটার থেকে একটা ম্যাথ দিবেই, তো তারা তখন ট্রাই করতেই পারে যে এইটার মধ্যে আরো কত ডিপ লেভেলে যাওয়া যায়। তো এইভাবেই আর কি তোমার ডিসক্রিমিনেশনটা হবে। স্যার এই মাত্র যেটা মানে বের করলেন 30, এটা আরেকবার একটু বলেন। এইটা হচ্ছে যে যখন তোমার ঘন্টার যে হারানোর সময়টা, এটা প্রতিদিনের হিসাবে না দিয়ে ঘন্টার হিসাবে দিয়ে দিল, তো ঘন্টার হিসাবে দিলে কিভাবে বের করতে হবে সেই মেথড তো আমরা এখানে শিখি নাই। এটা শিখছিলাম আমরা ডে পিরিয়ডে যদি দেওয়া থাকে যে প্রতিদিনে কতটুকু হারায়, তখন আমরা এই সূত্রটা ইউজ করব, তাই না? তো যদি তোমার আমাদেরকে ডে পিরিয়ডে না দিয়ে সেটা আওয়ার পিরিয়ডে দেওয়া থাকে যে ঘন্টায় কতটুকু হারায়, তখন সেটাকে আমরা ডে পিরিয়ডে কনভার্ট করে নিব। ইজি মেথড, যে 24 ঘন্টায় কতটুকু হয় সেটা আমরা আলাদাভাবে হিসাব করে নিব। তো এটাই করছি। যেহেতু 1 ঘন্টা সেটা 1 মিনিট হারায়, তাহলে 24 ঘন্টায় মানে একদিনে তো 24 ঘন্টা, 24 ঘন্টায় 24 মিনিট হারাবে, তো 24 দিয়ে তুমি 720-কে ভাগ করতে হবে। এটাই। বুঝতে পারলাম। গুড। এবার আসলে যে আয়নার সময় এবং প্রকৃত সময় সংক্রান্ত, ধরো একটা দেয়ালে একটা ঘড়ি টানানো আছে, এখন তার অপোজিটে একটা আয়না আছে, তাহলে আয়নাতে কি তুমি ওই সময়টাই দেখবা? আয়নাতে সবকিছু মিরর হয়ে যায় না, উল্টা হয়ে যায় না? হুম। তো এই টাইপের কোশ্চেন দিতে পারে। তো যখন তোমাকে এইভাবে কোশ্চেন দেওয়া থাকবে, তখন তোমাকে একটা সময় তো অবশ্যই বলা থাকবে যে ঘড়িতে এত বাজতেছে, তাহলে আয়নাতে কত দেখবা, বা আয়নাতে এত বাজতেছে তাহলে আসল সময় কত। তো এটা করার জন্য তোমাদের মেথড হচ্ছে এটা, যে মিরর টাইম ইজ ইকুয়াল টু 1160 মাইনাস রিয়েল টাইম। তো ধরো তোমার ঘড়িতে বাজতেছে 8টা 20, হুম, তাহলে আয়নাতে তুমি কত দেখবা? এই যে 11টা 60 থেকে 8টা 20-কে বিয়োগ করে দিবা। 11টা 60 থেকে যদি 8টা 20-কে বিয়োগ করো, তাহলে কত হবে? এখানে হবে 40, এখানে হবে কত? 3। বুঝা গেছে? 3টা 40 দেখবা আয়নার ভিতরে। আবার ধরো তোমাকে 3টা 40 দিয়ে বললো যে অ্যাকচুয়াল রিয়েল টাইম কত, মানে 3টা 40 হচ্ছে মিরর টাইম, তাহলে রিয়েল টাইম কত? তাহলে 1160 থেকে তুমি এই যে 3টা 40-কে বিয়োগ করবা, কারণ এই যে এমটি আর আরটি একটা একটা এক পাশে গেলে কোনো সমস্যা নেই আমাদের, এখানে তুমি আরটি ইকুয়াল টু 1160 মাইনাস এমটি সেটাও লিখতে পারো, একই রুলস। তো সেটা করলেও তোমার কত আসবে? 8টা 20 চলে আসবে। তো এইটুকু সবাই বুঝছো? হুম। জি বুঝছি। ওকে। বাট যদি ধরো তোমার এই যে সময়ের সাথে 8টা 20-এর জায়গায় না বলে বললো যে 8টা 19 দশমিক, মানে 8টা 19 বাজে, আবার সেকেন্ড বাজে ধরো এত, সেকেন্ডও দিয়ে দিল, যেটা স্বাভাবিকভাবে কখনো সময় থাকে না, কখনো কি সময়তে সেকেন্ডে উল্লেখ করা থাকে? থাকে না। বাট যদি থাকে তখন হচ্ছে তুমি এটা থেকে বিয়োগ করবা, মানে 11টা 59 এবং 60, 11টা হচ্ছে ঘন্টাটা বিয়োগ হবে, 59 থেকে মিনিটটা বিয়োগ হবে, এবং 60 থেকে সেকেন্ডটা বিয়োগ হবে। তো এটা তোমাদের লাগবে না, বাট তারপর আমি বলে দিলাম যদি আসে তখন এটা করবো আর কি। ক্লিয়ার সবাই? এই এই টাইপটা, টাইপ 3, যেটা বললেন এটা একটু আরেকবার বলবেন? লাস্টেরটা। হ্যাঁ। লাস্টেরটা হচ্ছে ধরো তোমার সময় এখানে কি দেওয়া আছে, আওয়ার দেওয়া আছে আর মিনিট দেওয়া আছে, বাট সময়ের সাথে তো সেকেন্ডও থাকে, তাই না? 8টা 20 বাজে, সাথে সেকেন্ড ধরো 30 সেকেন্ড, সেটা যদি উল্লেখ করা থাকে তখন বিয়োগটা এটা থেকে করতে হবে, মানে 11:59 এবং 60 থেকে, 60 থেকে সেকেন্ড বিয়োগ হবে, 59 থেকে মিনিট বিয়োগ হবে, 11 থেকে আওয়ার বিয়োগ হবে।
ক্লিয়ার এবার? বাট এটা আসে না, জি এটা মানে ভাই। ইউ ক্যান স্কিপ দিস ওয়ান। এই ধরনের সময় কখনো থাকে না যেখানে ঘন্টা, মিনিট এবং সেকেন্ড তিনটে উল্লেখ থাকে, এটা থাকে না। আচ্ছা, এখানে আবার আরেকটা ক্রুশিয়াল জায়গা আছে, তোমাদেরকে হয়তো ইংলিশ কিছু টার্মিনোলজি ইউজ করে আটকে দিতে পারে। ঠিক আছে? কোন কোন জায়গাটা, সেটা হচ্ছে তোমার এইটা, এইটা, আর হচ্ছে এইটা। তোমাদেরকে যদি বলি, দেখি তোমরা বেসিকটি জানো কিনা। সোয়া দশটা মানে কত? এই ছেলেরা বলবো না, মেয়েরা বলো। সোয়া দশটা মানে কত? 10টা 15। 9টা। 10টা 15। জানতাম যে মানে কেউ না কেউ ভুল করবাই। সোয়া দশটা মানে 9টা। হ্যাঁ, না, 10টা। ভুলে বলতে চাচ্ছি। আমি ভাবছি 9টা 45। সেটা তো হচ্ছে 10:45, এই জন্যই বলি যে সোয়া দশটা মানে হচ্ছে যে এক্সট্রা আরো 15 মিনিট। ঠিক আছে, সাথে আরো 15 মিনিট। আর পৌনে দশটা মানে কি 9টা 45, তার মানে পেছনে 15 মিনিট। বুঝা গেছে? এখন পরীক্ষাতে তোমাদেরকে শো বলে দিবে না, পৌনেও বলে দিবে না, তোমাদেরকে ইংলিশে কোশ্চেন দিতে পারে। তো ইংলিশে যদি বলে যে ইট ইজ কোয়ার্টার পাস্ট 10, তাহলে কি দিবা? 9টা 45। তখন দিবা 10টা 15। কোয়ার্টার পাস্ট দশটা মানে হচ্ছে পনেরো শোয়া। এই যে দেখো, কোয়ার্টার পাস্ট মানে হচ্ছে শোয়া। শুনতে একটু অড লাগে, বাট এইভাবেই শিখো, কারণ রিয়েলিটিতে আমরা এটাই বলি। তারপর দেখো, কোয়ার্টার 2 মানে কি? ইট ইজ কোয়ার্টার টু 10 মানে কত? মানে 10টা হইতে পনে এখনো 15 মিনিট বাকি, তার মানে হচ্ছে পৌনে। 9:45। হুম। তো এটা হচ্ছে, ধরো 10টা যদি বলি তাহলে হচ্ছে 9টা 45, যদি 10টা বলি এটা হচ্ছে 10টা 15। ঠিক আছে? আর ইট ইজ হাফ ফাস্ট যদি বলি, তখন হচ্ছে ধরো ইট ইজ হাফ ফাস্ট। হাফ ফাস্ট কি বলবো? হাফ তাহলে ফাস্ট যে 9, সাড়ে, তখন হচ্ছে সাড়ে, মানে মানে সাড়ে সাড়ে নয়টা। নয়টা। এখন ধরো সাড়ে তোমাদেরকে নয়টা পরীক্ষায় পরীক্ষায় টাইমটা উল্লেখ না করে বললো যে ইট ইজ কোয়ার্টার পাস্ট 8, তাহলে মধ্যবর্তী কোণ কত? এখন যে এটাই বোঝে না যে কোয়ার্টার পাস্ট মানে হচ্ছে যে 8টা 15, তাহলে সে ওই যে অ্যাঙ্গেলে ফর্মুলাতে বসাবে কি আর ম্যাথ করবে কি আর অ্যান্সার লিখবে কি? সে তো কিছুই পারবে না আর। তো এই আমি জন্যই এই যে জায়গাটা একটু খেয়াল রাখবা। বুঝা গেছে? যেমন এটা দেখো, তোমার কোনটা, ইট ইজ কোয়ার্টার টু 9 ইন এ ওয়াল হ্যাংড অ্যানালগ ক্লক, হোয়াট ইজ দ্য টাইম সিমড ইন দ্য মিরর? তাহলে কোয়ার্টার টু 9 মানে কত? কোয়ার্টার টু 9, তাহলে 8টা 45। পৌনে গুড, নয়টা 8টা 45 মানে পৌনে 9টা। সো এটা ওয়াইজ এখন তুমি যদি মিরর টাইমটা বের করো, পারবা না? মিরর টাইম কি হবে? 1160 থেকে বিয়োগ হবে 8টা 45। তাহলে কত হবে? 45, 60 থেকে 45 গেলে হবে গিয়া 15, আর 11 থেকে 8 গেলে হবে 3, তাহলে 3টা 15, এটা উত্তর। বুঝে গেছে? আর উপরেরটা তোমাদের যেহেতু দেওয়াই আছে, মানে এটা তোমরা নিজেরা হোমওয়ার্ক হিসেবে করবা। নিচেরটা দেখো, নিচেরটা একটু অন্য ধাঁচের কোশ্চেন। আফটার হাউ মেনি আওয়ার্স, মানে কত ঘন্টা পরে, আওয়ার, মিনিট অ্যান্ড সেকেন্ড হ্যান্ড, মানে যে তিনটা কাটা আওয়ার, মিনিট অ্যান্ড সেকেন্ড এক্স্যাক্টলি অ্যালাইন টুগেদার, মানে সবগুলা এক সিরিয়ালে চলে আসবে কত ঘন্টা পরে? বলো তো। তো অ্যানালগ ঘড়িতে কত ঘন্টা বারো পরে আসে? ঘন্টা ঘন্টা। হ্যাঁ, 12 ঘন্টা পরে, কারণ 12 ঘন্টা পরে তোমার এগুলো সব রিপিট আসে, এখানে সব এক সিরিয়ালে থেকে যায়। তখন কয়টা বাজে অ্যাকচুয়ালি? তখন কয়টা বাজে বলো? 12টা বাজে, 6টা বাজে। 12টা। ঘন্টা। 6টা কেন বাজবে? 6টা বাজলে তো একটা ছয় নিচে ও না, থাকবে, ছয়ের শুধু দিক। 12টা বাজে, হ্যাঁ শুধু 12টা বাজে, এখন দিনেরও আছে হইতে পারে বা রাতেরও বাসায়। হইতে পারে। হুম। এরপর লাস্ট যে টাইপটা, সেটা হচ্ছে তোমার ডিরেকশন ওয়াইজ, মানে ঘড়ি কাটার লাস্ট টাইপ, এটা হচ্ছে ডিরেকশন ওয়াইজ, এটা হচ্ছে ফোর্থ টাইপ। এখন ডিরেকশন এটা করার আগে আমাদেরকে ডিরেকশন চিনতে হবে। স্ট্যান্ডার্ড ডিরেকশন কি বলে? স্ট্যান্ডার্ড যে ডিরেকশন সেটা, ধরো আমি তোমাদেরকে এখানে একটা প্লাস সাইন দিলাম, দেখতে পাচ্ছ তো? তাহলে উপরে কি ডিরেকশন, উপরে কোন দিক বলো? উত্তর। ইয়েস, গুড, উপরে হচ্ছে উত্তর দিক। তাহলে দক্ষিণ দিক কোথায়? নিচে। নিচে, এটা হচ্ছে দক্ষিণ দিক। আর মনে রাখবা, উত্তর এবং দক্ষিণ দিকের ডান পাশে, উত্তর উপরে নিচে দক্ষিণ, তার ডান পাশে পূর্ব দিক। তাহলে এখানে এটা হবে পূর্ব দিক। আর পূর্ব দিকের অপোজিট সাইডটা কি হবে? অর্থাৎ উত্তর দক্ষিণের বাম পাশে হবে কি? পশ্চিম দিক। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিরেকশন। বুঝে গেছে? টোটাল দিক কয়টা আছে? দিক যদি বলে দিক কয়টি, তাহলে উত্তর কি হবে? 4টি। 4টা।
দিক টোটাল 10টা। 10টি। ঠিক আছে, এটা বিসিএস ঠিক, এর কোশ্চেন। কি কি? ডিরেকশন 10টা। 4টা তো বুঝতেই পারতেছো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এটা এরপরে আছে যে কোন ইচ্ছা বরাবর, এগুলা এরকম আছে 4টা। তাহলে কটা? 8টা। আর ঈশান দুটা, নৈঋত। হ্যাঁ, আর দুটা জানি কোন দুটা, আমি ঠিক জানি না, মানে 10টা টোটাল। বুঝা গেছে? টোটাল 10টা দিক। এখন তোমাদেরকে এই যে স্ট্যান্ডার্ড, এটাই মনে রাখতে হবে তোমাদেরকে, অত বাকি 6টা নিয়ে মনে রাখতে হবে না, তোমরা এই 4টাই মনে রাখো, পরীক্ষায় 4টা থেকে কোশ্চেন আসবে। দেখো এখানে কি বলছে। বলছে যে একটি ঘড়িতে যখন 2টা 15 বাজে, তখন যদি মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে তবে ঘন্টার কাঁটা কোন দিকে আছে। তাহলে আমরা একটা ঘড়ি এঁকে ফেলি। 2টা 15 বাজা মানে কি? এ হচ্ছে 12টা, এ হচ্ছে 6টা, এ হচ্ছে 3টা, এ হচ্ছে 9টা। 12, 6, 3, 9। দুইটা দুই কই? দুই এখানে না, দুইটা এখানে। ওকে। তো যখন তোমার 2টা 15 বাজে, তার মানে ঘন্টার কাঁটা হচ্ছে কোন দিকে? ঘন্টার কাঁটা হচ্ছে এদিকে। রাইট? ক্লিয়ার এই পর্যন্ত? আর মিনিটের কাঁটা তো তাহলে কোন দিকে হবে? 15 বাজলে মিনিটের কাঁটা কোন পর্যন্ত আসে? 3 বরাবর আসে না? 3 পর্যন্ত। 3 পর্যন্ত। ইয়েস। তাহলে এই হচ্ছে আমাদের এক্সাক্ট ঘড়ি। এখন তোমাকে কি বলছে? বলছে যে মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে। তাহলে মিনিটের কাঁটা দক্ষিণ দিক মানে কি? 3 বরাবর কি দক্ষিণ দিক না? জি ভাইয়া। ওকে ফাইন। তাইলে কি আমাদের স্ট্যান্ডার্ড আর থাকছে এখানে? তুমি ডান পাশে দক্ষিণ দিক দিয়ে দিছো। হুম, আমাদের স্ট্যান্ডার্ড যে উপর নিচ ডান বাম কি আছে আর? বলো। না। না। তার মানে এখানে স্ট্যান্ডার্ড ব্রেক করছে। তো যেহেতু ব্রেক করছে, আমরা এই ব্রেক বরাবর স্ট্যান্ডার্ড সাজায় নিব। তাহলে দক্ষিণ দিক যদি 3 বরাবর হয়, 9তে কি দিক? উত্তর। উত্তর দিক। আর আমি বলছিলাম উত্তর উপরে থাকবে, দক্ষিণ নিচে থাকবে, তার ডান পাশে পূর্ব দিক হবে, বলছিলাম না? তাহলে 12 বরাবর কোন দিক? মানে উত্তর দক্ষিণের ডান পাশে কি আছে? পূর্ব। 12 না? তাহলে এটা হচ্ছে পূর্ব পূর্ব দিক। তাহলে। আর এটা তাহলে কি হবে? পশ্চিম দিক। তাহলে আমরা পশ্চিম। নতুন স্ট্যান্ডার্ড সাজাইলাম, কারণ কোশ্চেন এভাবে স্ট্যান্ডার্ড ব্রেক করে দিছি, এই জন্য আমরা এভাবেই স্ট্যান্ডার্ড সাজাইতে হবে। আমাদেরকে আগের মতো সাজালে হবে না, কোশ্চেনে যেভাবে বলছে সেভাবেই। তো তাহলে এখন প্রশ্ন করছে যে ঘন্টার কাঁটা কোন দিকে আছে, তো বলো ঘন্টার কাঁটা কোথায় আছে, দেখেই বলো। পূর্ব। শুধু পূর্ব না তো, এটা তো মাঝামাঝি। তাহলে দক্ষিণ কি পূর্ব। হবে? দক্ষিণ দক্ষিণ আর পূর্ব। পূর্ব, পূর্ব তাহলে দক্ষিণ। সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার। বুঝা গেছে? এটাই ধরো যেহেতু এইভাবে কোশ্চেন দিবে আর কি। এখন পরেরটা দেখো। একটা দেয়াল ঘড়িতে 9টা বাজে। তো 9টা যখন বাজে তখন অবস্থাটা কি হয়? এই হচ্ছে 3, এই হচ্ছে 9, এই হচ্ছে 6, এই হচ্ছে 12। তো 9টা দূর, এত বেশি আঁকছি কেন? এখানে আঁকাতে একটু প্রবলেম হয়ে গেছে। ওকে, ওয়েট। খেয়াল করো। এ হচ্ছে 12টা, এ হচ্ছে 3টা, এ হচ্ছে 9টা, এ হচ্ছে 6টা। তো আমাদের বাজে কয়টা বলছে? 9টা বাজে। তার মানে এই বরাবর হচ্ছে কি আমাদের ঘন্টার কাঁটা। আর যখন 9টা বাজে তখন এক্সাক্ট 9টা না, তার মানে 9 পয়েন্ট কত, 00, রাইট? তখন মিনিটের কাঁটা কই আছে বলো? 12তে আছে। একদম 12 বরাবর সোজাসুজি। আর এখানে 90 ডিগ্রি বরাবর আছে এটা। তো এখানে বলছে যে যদি ঘন্টার কাঁটা পশ্চিম দিকে থাকে, তাহলে মিনিটের কাঁটা কোন দিকে? তো ঘন্টার কাঁটা এটা না, উত্তর দিকে। এটা যদি উত্তর। পশ্চিম দিক হয়, তাহলে এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে উত্তর। তো দেখো এটা আমাদের স্ট্যান্ডার্ড মিলেই গেছে। তাহলে এটা না করে এমনিতেই বলা যায় যে তাহলে মিনিটের কাঁটা কোন দিকে আছে? উত্তর দিকে আছে। সেভাবে কোশ্চেন আসলে পারবা না সবাই? বলো। ইনশাল্লাহ। গুড। এটা দেখো, বলা হলো যে রেডিওতে একটি বিজ্ঞাপন 15 মিনিট পর পর প্রচারিত হয়। একটা রেডিওতে একটা বিজ্ঞাপন 15 মিনিট পর পর প্রচারিত হয়, এবং বিজ্ঞাপনটি 1 মিনিট ধরে বা 1 মিনিট যাবত চলে। সকাল 8টায় বিজ্ঞাপনটি প্রথম প্রচারিত হলে 9টা পর্যন্ত কতবার প্রচারিত হবে? উত্তর কি হবে? উত্তর হবে 4, মানে 4বার। 5বার। 5বার কিভাবে ও বলো হ্যাঁ, তুমি? 4বার। সরি সরি। মুখস্থ অ্যান্সার দিচ্ছ নাকি? না, আচ্ছা, খেয়াল করি নাই। পরেরটা দেখো, যে আপনার ঘড়িতে প্রতিদিন 20 মিনিট করে কম সময় ধরে এটা পারবা? এটা এটা বলো তো আগে, তারপর ওটা করি। 20 মিনিট ধীরে চলে আর কি, কম সময় দিলে কতদিন পর দিবে সঠিক সময়? সূত্রটা কি ছিল?
720 ডিভাইডেড বাই 520 বাই হারানোর সময়। হারানোর সময়, তাহলে কি হবে করো? 36। 36। ইয়েস, 36। হ্যাঁ। আর উপরে যেটা বললাম না যে 15 মিনিট ধরে একটা বিজ্ঞাপন প্রচারিত হয় বা অ্যাডভার্টাইজমেন্ট প্রচারিত হয়, সো 1 মিনিট ধরে সেটা আবার চলে, তাহলে 8টা থেকে 9টা পর্যন্ত কতবার প্রচারিত হবে? এখন 8টা থেকে 9টা পর্যন্ত কত মিনিট বলো? 60 মিনিট। 60 মিনিট। 60 মিনিট। এখন 60কে যেহেতু এটা 15 মিনিট পর পর প্রচারিত হয়, তো 15 মিনিট দিয়ে ভাগ করে দাও, তাহলে উত্তর কত হবে? 4, রাইট? 4×15=60। এভাবে উত্তরটা করা যায়, কিন্তু এখানে রিয়েলিটি কিন্তু এটা এরকম না। রিয়েলিটি কিন্তু এইভাবে করলে হবে না। আমরা যখন কোনো কিছুকে ভাগ করি, হুম, তখন ভাগ করলে কি ইনিশিয়াল পার্টটা নেই, নাকি ভাগ করার পরের পার্টটা নেই, মানে ইন্ড পয়েন্ট নেই নাকি ফার্স্ট পয়েন্ট নেই? ধরো এটা একটা, মানে এটা একটা রাস্তা, হুম, এখন তুমি এটাকে ভাগ করতেছো, 4 ভাগ করলা, তাহলে ফার্স্ট ভাগ করলে এইখানে আসে না, এরপরে ভাগ করলে এখানে আসে না, তারপরে ভাগ করলে এখানে আসে না, হুম, তাহলে আমরা প্রথম ভাগ শুরু করতেছি এইখান থেকে, এরপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। এ হচ্ছে আমাদের ভাগের নিয়ম। তো যখন তুমি 60কে 15 দিয়ে ভাগ করছো, তার মানে শুরুতে যেটা ছিল সেটাকে কি তুমি কাউন্ট করছো? করো নাই, রাইট? কিন্তু এখানে তো বলেই দিছে বিজ্ঞাপনটি সকাল 8টায় একদম যখন ফার্স্টে ছিল সেখানে প্রথম একবার প্রচারিত হয়ে গেছে, তাহলে সঠিক উত্তর কত হওয়া উচিত? এখানে 4 ভাগের 4টা আর ফার্স্টে একটা, তাহলে কত হওয়া উচিত? 5 হওয়া উচিত না উত্তর? জি। আচ্ছা, এখন দেখো এটা আবার 1 মিনিট ধরে প্রচারিত হয়। তো যেহেতু 1 মিনিট ধরে এখানে একবার প্রচারিত হয়েছে, এখানে একবার প্রচারিত হয়েছে, এখানে একবার হয়েছে, এখানে একবার হয়েছে, এখানে টোটাল কত মিনিট সময় ওয়েস্ট হয়েছে? 4 মিনিট। 4 মিনিট। তাহলে এই যে টোটাল যে দ্বন্দ্বটা ছিল বা রাস্তাটা ছিল, এটা তো 60 ছিল, তাই না? 60 থেকে আর 60 রইলো না, এটা হয়ে গেছে কত, 56। তাহলে লাস্টের যে পয়েন্টটা, এইটা আর টিকলো না, এই জন্য এখান থেকে আবার 1 মাইনাস হয়ে যায়, এই জন্য সঠিক উত্তর আবারও 4 হয়ে যায়। বুঝছো সবাই কেন এটা উত্তর 4? একবার জি 5-এ গেছে, আবার কনভার্ট হয়ে 4-এ আসছে, জাস্ট রিয়েলিটির কারণে। তো এই টাইপের আইকিউ ভাইয়া এটা তোমাকে এটা আবার বোঝাতে হবে। আচ্ছা শোনো, এটাকে আমি বোঝানোর আগে আরেকটা রাস্তার এক্সাম্পল দিই। ধরো তোমার 400 মিটার একটা রাস্তা আছে, এই হচ্ছে একটা রাস্তা 400 মিটার। কত মিটার? 400 মিটার। এখন রাস্তার এই পাশেও তুমি গাছ লাগাবা, তুমি এই হচ্ছে এখন এখানে গাছ লাগাবা, এখানে গাছ লাগাবা, এখানেও গাছ লাগাবা, এখানে গাছ লাগাবা। তাহলে 20 মিটার অন্তর অন্তর, এটা হচ্ছে টোটাল 400 মিটার, 20 মিটার অন্তর অন্তর যদি তুমি গাছ লাগাও, তাহলে এই পাশে মিলে টোটাল কতগুলা গাছ লাগাবা বলো? তুমি কি করবা? তুমি হচ্ছে এই যে 400কে 20 দিয়ে ভাগ করবা, রাইট? 20 মিটার অন্তর অন্তর যেহেতু, 400কে যদি 20 দিয়ে ভাগ করো তাহলে উত্তর কত হয়? 20 হয়। তাহলে এই পাশে 20টা, এই পাশে 20টা, তাহলে উত্তর কত হওয়া উচিত? কতগুলো গাছ লাগাতে হবে টোটাল বলো? 40টা। 40টা। কিন্তু রিয়েলিটি হচ্ছে যখন কেউ গাছ লাগায় রাস্তায়, সে কি গাছ, কারণ তুমি এখানে ভাগ করছো, এই যে 20 দিয়ে 400কে ভাগ করছো, ভাগ করলে শুরুর ইনিশিয়াল পয়েন্ট কোথায় আসে? প্রথম ভাগ করার ইন্ড পয়েন্টে আসে, মানে এইখানে ধরো ভাগ করছো, এইখান থেকে শুরু হয়েছে, রাইট? কিন্তু তুমি গাছ কি এই পয়েন্টে লাগাবা নাকি গাছকে শুরুতে এই পয়েন্টে লাগাবা? গাছ শুরুতে কোথায় লাগাইতে হয়? রাস্তার একদম ইনিশিয়ালি একটা গাছ লাগাইতে হয় না? এটা তো জি। বুঝো। কিন্তু ম্যাথের যে ভাগের নিয়ম সেখানে কিন্তু ইনিশিয়াল পয়েন্টটা হিসাব হয় না। তাইলে সেটা হয় না, যেহেতু সেটা যদি এখান থেকে শুরু হয়, তাহলে এখানে গাছ লাগাইতে হবে 21টা, একটা বেশি প্রথমের কারণে এখানেও 21টা, তার মানে টোটাল গাছ উত্তর হবে 42টা। এটুক তো বুঝছো? তো এই জায়গাতেও এই প্রবলেমটাই এসে দাঁড়ায়। তোমরা যখন ম্যাথ করছো, এই ধরনের ম্যাথ কিন্তু পরিমিতি না কিসের চ্যাপ্টারে ছিল, 9-10-এ বা ক্লাস 8-এ এগুলো ছিল, যে কতগুলো গাছ লাগাইতে হবে রাস্তার দুই পাশে। তো ইনিশিয়াল পয়েন্ট একটা বাড়ায় ধরতে হয়। তো এইখানে তোমার যেহেতু একটা সময় দেওয়া আছে যে 60 মিনিট, 9টা থেকে 8টা থেকে 9টা, আর 15 মিনিট পর পর অন্তর অন্তর চলে, সো 15 দিয়ে ভাগ করলে তোমার সেইটা টোটাল 4 আসে। কিন্তু তুমি তো 15 দিয়ে ভাগ করলে, এখানে বলেই দিছে যে সকাল 8টায় শুরুতে একবার প্রচারিত হয়, তাহলে শুরুতে যেটা প্রচারিত হয়েছে সেটাকে তো তুমি কাউন্টে নিলেই না ভাগ করার কারণে। তাহলে সেটাকে যদি কাউন্টে না, উত্তর কত হয়ে যায়? 5 হয়ে যায় না? কিন্তু জি, 5। সঠিক উত্তর কিন্তু 4ই হবে। কেন 4 হবে? কারণ আরেকটা শর্ত দেওয়া আছে, দেখো, যে এই যে বিজ্ঞাপনটা 1 মিনিট যাবত চলে, তাহলে 1 মিনিট যাবত যদি চলে, শুরুতে যখন একবার হলো তখন 1 মিনিট সেটা নষ্ট করে ফেললো, আবার 1 মিনিট নষ্ট করে ফেললো, আবার নষ্ট করলো, প্রথমে 4 বারে 4 মিনিট নষ্ট করে ফেলছে না? তাহলে কি 60 মিনিট থাকলো? হুম। না। তো এই কারণে তোমার সেটা পরবর্তীতে আবার 1 মাইনাস হয়,
মানে শেষের মিনিটটা আর পায় না সে। বুঝে গেছে? জি, বুঝতে কারণ পারছি। আমরা তো বলছি যে এখানে পর পর, তো দ্যাটস আর কি এটা। আচ্ছা, গুড। ভাইয়া এই টাইপের ম্যাথ থেকে সবসময় ভাগ করব? হ্যাঁ, তুমি ভাগ করেই করবা, কিন্তু ধরো তোমার এখানে খেয়াল রাখতে হবে যে তোমার জিনিসটা কিভাবে দেওয়া আছে। ধরো যদি এটা উল্লেখ করা না থাকে যে 1 মিনিট ধরে প্রচারিত হয়, তখন তুমি আর শেষেরটা কাউন্ট করবা না, তখন 5 উত্তর হবে। বুঝো নাই? ভাইয়া ভাইয়া এটা কি 15 মিনিট পর পর 1 মিনিট করে নষ্ট হচ্ছে? হ্যাঁ, কারণ তুমি 15 মিনিট পর পর প্রচারিত হয়। প্রথমে যখন এটা মানে বলেই দিছে আলাদাভাবে 1 মিনিট ধরে চলে, তার মানে এটার একটা নিশ্চয়ই ইমপ্লিকেশন আছে। দ্যাটসই বলে দিছে যে এটা ওই 60-এর ভিতরে কাউন্ট নেওয়া যাবে না। এটাই আর কি। আইকিউ তো তোমার এখানে মানে একটু প্যাচ গোছ থাকেই টুকটাক। যাকে এই ধরনের কোশ্চেন আসলে তুমি ডিরেক্ট ভাগ করে দিও, তাহলে উত্তর যা আসে তা করে দিও। কারণ আমরা তো রিয়েলিটি বেস এত কিছু অ্যানালাইসিস করতে গিয়ে যদি আবার ভুল অ্যান্সার করে দিই, তার চেয়ে বরং আমি 15 দিয়ে 60-কে ভাগ করে দিচ্ছি, অ্যান্সার যা আসে তা। তো আসলে এইভাবেই আসবে, অত তারা ডিফারেন্স করবে না, এইভাবে হুবহুব দিবে। তো তোমাদের আইকিউর উপরে এটাই ফার্স্ট ক্লাস। এখানে টপিকটা ছিল হচ্ছে ক্লক রিজনিং, আমি পুরোটাই কভার করলাম। তোমাদের কি কোনো কোশ্চেন আছে যে আইকিউর এই যে এই টপিকটার উপরে, ক্লক রিজনিং এর উপর যদি কোশ্চেন আসে পারবা না, এরকম কোনো ডাউট আছে নাকি? পারবা বলো, নিজের অনেস্ট রিভিউ দাও। ভাইয়া আয়নার ম্যাথটা আরেকবার একটু করাইতেন। আচ্ছা, আর একটা ধরে এখানে আমি করে দিচ্ছি। ধরো বাজতেছে কয়টা? 8টা 15 ঘড়িতে। এটা রিয়েল টাইম, মানে আসলেই ঘড়িতে 8টা 15 বাজতেছে। এখন অপোজিট একটা আয়না আছে, তাহলে তুমি আয়নাতে কত দেখবা সময়টা? তো এটা সূত্রটা হচ্ছে যে মিরর টাইম বের করার জন্য 11টা 60 থেকে সেটাকে বিয়োগ করতে হয়। তো যেহেতু তোমার মিরর টাইম হচ্ছে 11টা 60, এটা থেকে 8টা 15 বিয়োগ করে দাও, তাহলে উত্তর কত হবে? এটা হবে গিয়া 45, সরি 45, আর এটা হবে কত? 3। তাহলে 3টা 45 উত্তর। 11 থেকে 8 গেলে 3। বুঝা গেছে? জি, সেমটাই বুঝতে ধরো পারছি। রিভার্সও আসতে পারে। বললো যে আয়নাতে সময় দেখা যাচ্ছে 3টা 45, তাহলে আসলে সময় কত? এভাবেও আসতে পারে। তখনও তুমি 11টা 60 থেকে ওই 3টা 45-কে বিয়োগ করে দিবা, দেখবা যে 8টা 15 চলে আসছে অটোমেটিক্যালি। এটাই আর কি। বাকি আর কারোর কোনো প্রবলেম আছে? এনিথিং? সো এখন তোমাদের কাজ কি তাহলে? কাজ হচ্ছে তুমি সুন্দর করে একটা নোট করবা এটার উপরে। আর নোটের ভিতরে শুরুতে এটা বলা থাকবে, যখন অ্যাঙ্গেল থেকে কোশ্চেন বের করতে বলবে, তখন অ্যাঙ্গেলের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এটা। দুইটা আলাদাভাবে নোট রাখবা, সাথে সাইড নোট। সেটা হচ্ছে যে যদি সময়টা মাইনাস হয় সেটাকে আমরা প্লাস ধরে করবো পরম মান, যদি সময়টা 180 থেকে বেশি আসে তখন 360 থেকে বিয়োগ করবো। ওকে? আর ওই যে এক্সট্রা কিছু শর্ট নোট ছিল, যে মিনিটে কাটা তোমার 6 মিনিট যায়, ঘন্টার কাটা 0.5 মিনিট ডিগ্রি যায়। হ্যাঁ। তারপর ধরো এই যে সময় যদি হারায়, তখন সেই ক্ষেত্রে সেটার টাইপটা ছিল কি, 720-কে তোমার হারানো সময় দিয়ে ভাগ করে নিব। শর্ত হচ্ছে এখানে সময়টা ডে পিরিয়ডে দেওয়া থাকতে হবে, মানে 24 ঘন্টায় দেওয়া থাকতে হবে। তারপর ধরো এই যে মিরর টাইমের এটা, এই টাইপটা এখানে এভাবে লিখে ফেললা। তারপর ধরো তোমাদের ডিরেকশনের স্ট্যান্ডার্ড মেথডটা নিয়ে ফেললা, যে উপরে উত্তর, নিচে দক্ষিণ, তার ডান পাশে পূর্ব, বাম পাশে পশ্চিম। এইভাবে করে তুমি সুন্দর করে এই যে 4টা নোট সাজানো, 4টা টাইপের জন্য কোশ্চেন যেভাবে আসুক তুমি পারবা। দ্যাটস ইট। আর এখান থেকে যেহেতু প্রতি বছরই 1 মার্ক থাকেই, এটা ফিক্সড টপিক ব্লক রিজনিং থেকে।